এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আমরা যদি দেখি যে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী যারা দায়িত্ব পেয়েছেন তারা কিন্তু আজকে অফিস শুরু করেছেন এবং তারা আসলে কি বললেন বা জনগণ বা সেবা নিয়ে আসলে কি ব্যতিক্রম কথা বললেন? দেখুন, এই সরকারের মন্ত্রিসভা কিন্তু বলা যায় মন্ত্রিসভা কিংবা মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সব মিলিয়ে এই মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রায় 64 জন মানুষ আছেন। অর্থাৎ বিশাল বড় একটা কর্মযোগ্য তারা সামাল দিচ্ছেন। কিন্তু ঠিক এমন এক সময় তারা ক্ষমতায় এলেন যখন বাংলাদেশের অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা সব কিছুর সূচক কিন্তু নিচের দিকে, কোনো সূচকে ঊর্ধ্বমুখী ছিল না। সেই জায়গায় তারা দায়িত্ব নিয়েছেন এবং 6 মাসের একটা পরিকল্পনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যে 6 মাস তারা দেখভাল করবেন, তারপর কারা কত ভালো করছে এটা রেটিং করবেন, হয়তো সেটা সম্প্রসারিত হতে পারে, কেউ পড়ে যেতে পারে, এই ধরনের শঙ্কা কিন্তু আগেই ছিল। এবং এই যে মন্ত্রী পরিষদেও কিন্তু আমরা দেখলাম, যেহেতু গতকাল তারা শপথ নিয়েছেন এবং আজকে তারা প্রথম দিন নতুন যে 4 জন মন্ত্রী প্রতিমন্ত্রী আছেন তারা সচিবালয়ে গেছেন এবং তাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা, এবং সেই জায়গায় তারা তাদের সঙ্গে মতবিনিময়ে কিছু কথাবার্তা বলেছেন এবং তাদের যে পরিকল্পনা প্ল্যান মন্ত্রীদের সেই বিষয়গুলো তারা উল্লেখ করেছে। যেমন এইখানে এলজিআরডি মন্ত্রী, যিনি খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, স্থানীয় সরকার মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন যে দেশে প্রকৃত গণতন্ত্র ফেরাতে কাজ করছে সরকার। অর্থাৎ এখন পর্যন্ত 56 বছরের এই বাংলাদেশে এখন পর্যন্ত গণতন্ত্র আসে নাই বা প্রকৃত গণতন্ত্র ফেরে নাই, তার কথাতেই কিন্তু বোঝা যাচ্ছে সেই জন্য তারা কাজ করছে। আর একটা ব্যাপার হচ্ছে, সেটা সুখবরই বলা যায়, কারণ স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে, দেশের এই পরিস্থিতির মধ্যে, অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন কবে নাগাদ হতে পারে, এই নিয়ে কিন্তু লোকাল পলিটিক্স যারা করে, তৃণমূলের রাজনীতি যারা করেন, তাদের মধ্যে অনেকেরই প্রশ্ন। সেই জায়গায় একটা স্বস্তির খবর নিশ্চয়ই যারা লোকাল পলিটিক্স করেন, রাজনীতি করেন, তাদের জন্য, যে খুব শিগগিরই, এবং তিনি বলছেন যেটি যে খুব যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ স্থানীয় সরকার যখন মেয়াদ উত্তীর্ণ হবে তার পরপরই যে সংবিধান অনুযায়ী মন্ত্রী যেটি বলেছেন, এলজিআরডি মন্ত্রী, সংবিধান অনুযায়ী তারা সেই নির্বাচনের কার্যক্রম পরিচালনা করবেন। এটি নিঃসন্দেহ স্থানীয় এবং তৃণমূল রাজনীতির জন্য একটা বড় সুখবরই বটে। এবং আরেকটা বিষয় হচ্ছে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য। আপনি জানেন যে মন্ত্রণালয়ের সম্প্রসারণের কাজে বড় একটা পরিবর্তন কিন্তু এসেছে। আগের যে মন্ত্রী ছিলেন জহিরুদ্দিন স্বপন, তাকে বাদ দিয়ে কিন্তু নতুন যে আন্দালিব রহমান পার্থ, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। সেই জায়গায় তিনি এসেই কিন্তু বলেছেন যে গত 17 বছর কিন্তু গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে নাই এবং গণমাধ্যমের ত্রুটি ছেপের ধরা হয়েছিল, তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো। এই সরকার আমলে এসে তারা কী করবে, স্বাধীন সাংবাদিকতা হিসেবেই তারা কাজ করবে। তো একটা শব্দ তিনি বলেছেন যে এই সরকারের দায়িত্ব হচ্ছে এটা রেগুলেট করা। অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন যে আসলে রেগুলেট করা এবং নিয়ন্ত্রণ করা কিংবা কন্ট্রোল করার মধ্যে পার্থক্যটা কী, এটা কিভাবে তিনি ডিফাইন করবেন। আসলে অনেকেই বলছেন যে রেগুলেট করা আলটিমেটলি নিয়ন্ত্রণ করারই নামান্তর, এটা ভিন্ন কোনো শব্দ। এ নিয়ে অনেকে অনেক কথা বলছেন। তবে সেক্ষেত্রে শাফি, এই যে সরকারের পরিবর্তন, এরই মধ্যে কিন্তু প্রায় 6 মাস শেষ হলো, সেক্ষেত্রে বিরোধীরা কি বলছে? বিরোধীরা তো স্বাভাবিকভাবেই তাদের সমালোচনার ফুলঝুরি, তারা সমালোচনাই করছে এবং বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে একেবারেই তারা ব্যর্থ এবং দলীয়করণে সবচেয়ে বেশি নজিরবিহীন দলীয়করণ করা হয়েছে এবং কর্মসংস্থান তৈরি করতে এই 6 মাসে সরকার ব্যর্থ হয়েছে। এবং এই জন্য তারা কিছু কর্মসূচিও দিয়েছে, তারা দেশব্যাপী লং মার্চ কর্মসূচি পালন করবে এবং সংস্কারের জন্য যে 70% মানুষ ভোট দিয়েছিল সেই ব্যাপারে তাদের মতামতের গুলো তাদের সামনে তুলবে। এই নিয়ে একটি প্রতিবেদন আছে আমাদের, চলুন দেখে আসি। রাব্বি, প্রতিবেদনটি দেখছি। শাফি, বিরোধীদের মন্তব্যগুলো আমরা শুনছিলাম এবং আপনিও কিছু অংশ বলছিলেন, সেক্ষেত্রে তারা আসলে কি পদক্ষেপ নিয়েছেন, কর্মসূচির কথা বলছিলেন? ওয়েল, দেখুন, বিরোধী দল যে সমস্ত কথাবার্তা বলছে, বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, বিশ্বের কোনো বিরোধী দলই সরকারের খুব বেশি যে হচ্ছে প্রশংসা করে এটি কিন্তু দেখা যায় না। কিন্তু তারা সমালোচনা, সব কিছুতেই সমালোচনা খোঁজে। কিন্তু এই বিরোধী দলকে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা ঠিক সমালোচনার জন্যই ঠিক সমালোচনাটা করতে চায় না। তারা সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে আমরা যেটা দেখলাম, মানে কপালে চুমু দিয়েছে রাষ্ট্র প্রেসিডেন্টের, এটা সাধারণত বিরোধী দল করে না। যাই হোক, আজকে যে বিষয়গুলো তারা করেছে, যে সরকার 6 মাস নিয়ে তারা তাদের যে মিটিং হয়েছে, মিটিংয়ের মধ্যে আলাপ আলোচনা করেছে। এখানে মোটা দাগে তারা কিছু বিষয় তুলে ধরেছে, যে অব্যবস্থাপনায় ভরা বেড়েছে জনদুর্ভোগ। স্বাভাবিকভাবেই যে হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাই যদি ধরেন, যে রাস্তাঘাটে এখন যে পরিস্থিতি, যেভাবে মানে মানুষ ঠিক
ঠিকঠাকভাবে ঠিক কথাও বলতে পারে না, কিন্তু এই আইনশৃঙ্খলা পরিস্থিতিটা এইরকম যে স্বাভাবিকভাবে। কিন্তু একই সঙ্গে কিন্তু একটা বিষয় যে কয়েকদিন আগে একটা সরকারের তরফ একটা বেসরকারি প্রতিষ্ঠান একটা জরিপ প্রকাশ করেছিল এবং সেইখানে কিন্তু বলেছিল যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে 59% মানুষ কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। কিন্তু গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে যেই থানায় বা যাদের সম্পৃক্ততার যে থানাগুলো আছে সেই এলাকায় যদি কোনো ধরনের এরকম চুরি ছিনতাই বা এরকম জিনিস হয় এবং তারা বন্ধ না করতে পারলে তাদের সরাসরি ব্যবস্থা নেওয়া হবে। এটা নিঃসন্দেহে একটা গুড ইনিশিয়েটিভ এবং বড় একটা সাউন্ড তারা দিয়েছেন। এবং স্বাভাবিকভাবে গ্যাস বিদ্যুৎ পরিস্থিতির কথা তো নতুন করে আসলে বলার কিছু নাই, এবং সরকারও এটা মেনে নিয়েছে যে এই পরিস্থিতি সামনের 1-2 বছর পর্যন্ত চলবে। স্বাভাবিকভাবেই জনগণের দুর্ভোগ বেড়েছে, নাভিশ্বাস বেড়েছে, এবং 180 দিনই নজিরবিহীন দলীয়করণে বাড়ছে রাজনৈতিক সংকট, এটা কিন্তু তারা বলছেন। কারণ এই যে আন্দোলন হলো, বিরোধী দলের ভাষায় যদি বলি যে এই যে আন্দোলন হলো, সব কিছুই কিন্তু দলীয় রাজনীতির বাইরে গিয়ে যাতে মেধা এবং পাবলিকের যাতে যেভাবে উন্নতি হয় সেই বিষয়গুলোর কিন্তু তারা ফোকাস করেছেন। কিন্তু এই সরকার আসার পরেই কিন্তু আমরা বিভিন্ন প্রজ্ঞাপনে দেখেছি যে বিভিন্ন সরকারি দফতরের বড় বড় শীর্ষ পদগুলো কিন্তু দলের রাজনৈতিক ব্যক্তিত্বদের কিন্তু সেখানে পদায়ন করা হয়েছে। স্বাভাবিকভাবেই বিরোধী দলের পক্ষ থেকে যে ধরনের মানে নেতিবাচক বা সমালোচনা করা দরকার তাই তারা বলছেন, এবং সেই কারণে এই বিষয়গুলো আসছে আসলে। এবং এই জন্যই তারা 5টা লং মার্চ কর্মসূচি দিয়েছে 5টি বিভাগীয় শহরে। আগামী 5ই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং সেটি নভেম্বরে শেষ হবে। এবং এই লং মার্চ কর্মসূচির মধ্য দিয়ে এই 6 মাসে যে সরকারের অর্জন এবং বা বিরোধী দলের ভাষায় যেভাবে ব্যর্থ হয়েছে সরকার, তা জনগণের সামনে তুলে ধরবে, এবং তাদের যে সংস্কার ছিল সেই সংস্কারের বিষয়গুলো যাতে সংসদে উত্থাপন হয় সেই বিষয়গুলো তারা তুলে ধরবে। শাফি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ।